মর্নিং ফ্যামিলি। 2-4 দিন ছাড়া ছাদে এলে না গাছগুলোর ফুলগুলোর যেন আলাদা সৌন্দর্য চোখে পড়ে। সেই সরস্বতী পুজোর পর থেকে না নানা কারণে ছাদে আসা হয়ে ওঠেনি। ভালো হয়েছে, দাঁড়াও, মানে পিঙ্ক বোগেনভেলিয়াটা যে এই জায়গায় দাঁড়িয়েছে সত্যি ভাবিনি। এই তুই দেখেছিলিস কবে? এই না ছাদের ট্যাঙ্ক আর পাইপ জল দেওয়ার জন্য এই সমস্তর কথা বলছো। অ্যাকচুয়াল প্রচুর কাজ বাকি, অনেক কিছুই প্ল্যান আছে, বাট ওই আর কি সবসময় তো সবকিছু এক্ষুনি হওয়া সম্ভব নয়, হবে ধীরে ধীরে। কদিন তো জানোই সরস্বতী পুজো ছিল, প্লাস শরীরটা মারাত্মক খারাপ ছিল। শর্টসের অবস্থা বলবো না, শর্টসের কোয়ান্টিটি আমাদের কাছে প্রচুর কম। একজন কাল জলসাজে কমেন্ট করছে যে দিদি ভাই আগে তোমরা 3টে শর্ট দিতে, 2টো দিতে, এখন যে বড় হয়ে গেছে বলে একটা। অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম না, আমাদের কাছে কোনো শর্টস নেই। আমি তো শর্টসের দিকটা বেশি সামলাই, আর এই শরীর খারাপের কারণে শুট করতে পারিনি। সো আজকে কোনো রকম আমরা কিচ্ছু আর রাখিনি, আজকে শুধুমাত্র সারাদিন শর্টস শুট হবে। আমরা শর্টস কিভাবে শুট করি কি বৃত্তান্ত, যদিও এই নিয়ে প্রচুর ভিডিও আছে, আমি শর্টসেও দিয়েছি, বাট তবুও আজ না আর কিচ্ছু করার নেই। এই যে একটা সবুজ কুর্তিকে আমি প্রতিদিন পেতে দিই, কারণ বারবারই বলি সবুজের ওপর একটু কালার গুলো ভালো আসে। সেটা বলতে আমাদের এইটুকুই। যা এটা পর এখানে লাল রং লেগে আছে, আরো টেনে ছড়িয়ে দে। হ্যাঁ, এই যে এইটা হয়ে গেল, ওটাকে ভালো করে মুড়ে দিতে হবে। এই মাঝে মাঝে আমার কাছে যা থাকে, ধরো এই মুহূর্তে এই বোলটা আছে, এই গাছগুলো একটু একটু লাগিয়ে দিই। এখানে এইভাবে করলে দেখতে তো অনেক সময় ভালো লাগে, যখন তাড়াহুড়ো থাকে এসব কিছু থাকেই না। প্রথম শট কি হবে তোমাদের একটু দেখিয়ে দিই। অনেক দিন আগে এটাকে আমি খাতার মধ্যে রেখেছিলাম, ভুলে যাইনি, বাট এটা একটু লং প্রসেস ছিল। ওই জায়গাটাকে না জোড়া করে রেখে দিয়েছিলাম, রোজ রুম্পা একবার করে বলতো কবে করবি কবে করবি, ফাইনালি আজ করবো। দিকে জানালাটা একটু খুলেছিলাম, আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে আর এমনিতে গরম হচ্ছে, কিন্তু এই হাওয়াটা নিয়ে যাচ্ছে না। কালকে রাতে এডিটিং করেছিলাম মায়ের চ্যানেলেরটা, আর আজকে সকালে করেছি আমাদের ব্লগেরটা। যাই হোক, কাজ কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শর্ট বানাবো। চলো মায়ের ভিডিও পাবলিক করছি। হয়ে যা হয়ে যা হয়ে যা। ইয়া পাবলিক কত ভিউজ আসবে আজকে? আজকে হ্যাঁ 1000। বাবা, চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে তো যাবে, তোমরাই করছো সব চাহিদাটা। ভয় লেগে গেছে। আমি বললাম কি হলো, এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য 2টো মনে হয় বাস দেবে এখান থেকে, মানে তুলতে 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 নামাতে নামাতে যাবে, তার কারণে বলতে এসেছে। এখানে কাজ করছে, দিদির কাজ করা দেখে মনে হলো আমিও একটুখানি কাজ করে নিই। একটু বানা। শস্যের পরিমাণ এত কমে গেছে আমাদের, কি করবোই বুঝতে পারছি না। আমি মানেই তো খাওয়া দাওয়া, ভাবছি খাওয়া দাওয়া নিয়েই কিছু একটা শর্ট বানিয়ে ফেলি। সুন্দর হচ্ছে রে, চেষ্টা করছি, জানি না কতটা কিরম দাঁড়াবে। কাজগুলো না যতটা দেখতে সোজা মনে হয় তার থেকে 10 গুণ কঠিন। শর্টস এখানে শেষ হয়েছে, যদিও একটাই সবে হয়েছে, এখন আমি বানাবো। এর এদিকে চলছে, এটা কি হচ্ছে? গোলা রুটি। লাল দিয়েছে বাবা, পিঙ্ক গোলা রুটি পিঙ্ক। আচ্ছা, এখানে 1 নম্বর শট, ওখানে 2 নম্বর শট, 3 নম্বরটা নেশনে আমি যাচ্ছি। আমি একটা বড় সাইজের গোলা রুটি মানে বানিয়েছি, 2 নম্বর শট মারাত্মক হয়েছে, আর সব থেকে ভালো হয়েছে এই ধারদার গুলো, ক্রিস্পি। আমরা পরবর্তীকালে আমি বারবার বলি যে আমাদের যদি ইউটিউবে কিছু না হয়, ঠিক আছে আমরা একটা খাবার দাবারের দোকান খুলবো, আর আমরা নিজেরাই খাবো। ব্যবসা তো রাতে উঠবেই, বা খেয়ে উঠবে। আমি একটু বাই দা ওয়ে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর শট, 3 নম্বরটা রেডি হয়ে আছে, বানাবো।
যাই হোক, ওখানে মায়ের জন্য থাক। মাও না এই গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে। ও আরো 2-3টে হয়েছে, এবারে কোনো কিছু কমতে হয় না। 3 নম্বর সব স্যুটের জোগাড় চলছে, কিছুই না ওই যে বলছিলাম গোলাপ ফুলের ব্লাক। আর এটা না মোটামুটি আমি এরকম করলে দেখতে পাচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে, ভালো গুঁড়ো আজকেই হয়ে করে যাচ্ছে। দেবো। তার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ রে, ও এসে মাঝে মাঝে খায়। গোলাপ ফুলের ব্লাউজটা আমি বানিয়েছিলাম, সিরিয়াসলি আমি দেখাচ্ছি এখানে দিয়ে। এত ভালো কাজ করবে যে মুখে ধরবেই না, কে জানতো। কোন রকম কাজ দিচ্ছে না, তবে আমি দেখেছি ড্রাইড মানে গোলাপকে অনেক সময় মুখে মাখা হয়, সো আমি এটা ফেস প্যাকে আজকে ইউজ করে নেবো। এর থেকে বেশি কিচ্ছু ইউজ হয় না। এটা মনে হয় 15 থেকে 20 দিন ধরে আমার ফোনের স্টোরেজটা খেলো, তারপর এইরকম রেজাল্ট। তারিখ হয়ে গেছে, উল্টাইনি, 1 তারিখই আছে। প্যাক রেডি হচ্ছে, বাট এইটুখানি জায়গায় কিভাবে? ছোট আলুটা না গরম গরম খেতে খুব ভালো লাগে। আবারও এখানে চলে এসেছি আরেকটা শর্ট ভিডিও বানানোর জন্য। বুঝতেই পারছো কি হবে না হবে। আর কি, শীতকালে এইসব জিনিসই তো দরকার মাখা খাওয়ার জন্য। ভাতের আগেই কুল মাখা খেতে হবে না, রেখে দে, ভাতটা খেয়ে নিয়ে খাবি। যা গন্ধ বেরিয়েছে না, সামলানো মুশকিল। শ্যাম্পু করার পর চুলের অবস্থা, পুরো চুলটা পেঁপে আছে, আর বুকটা কি একটু গোলাপি গোলাপি লাগছে। সত্যি কথা বলবো, কিচ্ছু হয়নি। যেমন এই ধরো গরমটা হঠাৎ করে পড়ে গেল, শীত যাচ্ছে, চুলের অবস্থা ড্রাই, স্কিনের অবস্থা তো আরো ড্রাই, আজকে ওটা মাখার পর আবার বেশি হয়ে গেছে। সেটা নয়, আমি এইমাত্র না এটা কমেন্ট দেখলাম যে কোনো আমাদের এক জলসাচি বলেছে যে আমাদের ওই কালকের ব্যাপারটা পিসি মশাইয়ের ওখানে কাজের ভিডিওটা দেওয়া ঠিক হয়নি, কারণ হয়তো কোনো তার আপন ব্যক্তি কষ্ট পাবে। দেখো, তার আপন ব্যক্তি তো আমরাও তো ওরকমভাবে মিন করে করতে যাইনি, বাট আমরা ডেলি ব্লগিং করি, কি দেবো বলো তো? কাল সারা দিনটাই কেটে গেছে ওই জার্নিটাতে, তাই শুধু আমরা জার্নিটাই দেখিয়েছি, ওখানের কোনো ক্লিপিংসই তোমরা পাবে না। তাও যদি খারাপ লাগে সরি, কিন্তু তাহলে না কালকের ভিডিওটা আমাদের অফ দিতে হতো। রান্নায় তো অনেক কিছু হয়েছে, বাট আমি ওই কিছুদিন আগে আচারটা বানিয়েছিলাম না, আমি ওটা খাচ্ছিলাম এখনো পর্যন্ত রোদে ভালো মতো, মানে যেটা বলে মজেনি বা জ্বরের মুখে কিছু ভালো লাগছে না, তো ওই মশলা আচারটা সত্যিই খেতে ভালো লাগে। আর হচ্ছে এখানে বেগুন ভাজা, ছোট আলু ভাজা, ওটা কি? ওটা ডাটা তো, ডাঁটা নয়, কপি ডাঁটা। কপি ডাটা, ওই তাহলে ওই ডাটা আর ফুলকপির তরকারি। ভাত খেয়ে নেওয়ার পর না এই যে কুল মাখা খেতে শুরু করেছি, দেখেই জিভে জল আসছে। ওমা, আমি সামলাতে পারছি না, তাড়াতাড়ি এসো। কেমন লাগছে? খুব সুন্দর। এমনি কুলটা ভীষণ সুন্দর, বলো? তোমরা মানতে না সরস্বতী পুজোর আগে কুল খেতে না? না, মা সরস্বতী মাথারও কাছেই আছে, আমরাও খাই না। আচির এসেলে সবাই বলছে যে জেঠিমার অভিযোজন ক্ষমতা খুব ভালো, খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। তাই ভিউজ কেমন পড়ছে তোমার মা? আমি দেখবো এবার। 303। কত বড় হয়ে গেছে বেলাটা। তো আজকে নাচের ক্লাস আছে, কিন্তু ভাবলাম একটুখানি ঘুরে যাই। আর না কেমন সর্দি সর্দি করে গেল হঠাৎ করে। বন্ধু শরীর কেমন? মোটামুটি। কত মশা, এই যে বন্ধুকে ছেকে ধরেছে। উফ, নাচের ক্লাসে যাচ্ছি। টাটা। কি খাবি তো বলে যা। মা তো ঘুগনি করবে। জানিস নাচের ক্লাস। ঠিক
সরস্বতী ঠাকুর দেখে দেখে বেড়াচ্ছি, আর আমাদের সামনেই মানে যেখানে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেখানে তো একটা কত সুন্দর ঠাকুর হয়েছে, বাট ওই পুষ্পাঞ্জলিটুকু ছাড়া আমার না ওখানটা দেখা হয়নি এখনো। মানে মাকে জিজ্ঞাসা করলাম যে মা ঠাকুরটা আছে, মা বললো হ্যাঁ আছে। আমি ভাবলাম চলো দেখে আসি। এই যে আমার সাথে জয়শ্রীও আছে। বোধহয় বলে বল জয়শ্রী যে গেও যোগে ভিক পাই না, সামনে এত সুন্দর ঠাকুর। আমি নাকি রবিবার থেকে পুজো হচ্ছে, বৃহস্পতিবার যাচ্ছি। দেখতে এসে এই ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, একবার হাই করে দাও। এই একটু আগে যে ভাইয়ের সাথে দেখা হলো না, একটু আলাদাই খুশি দিয়ে গেল। মানে জয়শ্রীও বলছে দিদি ছেলে তোমাদের ভিডিও দেখে, শুধু ছেলে না মানে বড় ছেলে, দেখো বাচ্চাদের সাথে তো দেখা হয়, সিরিয়াসলি কাছেই বাড়ি যদি কিউরিওসিটিতেও দেখে। আমাদের কাছে না এটা ভীষণ আনন্দের। ওকেও বলছিলাম যে হাইয়া তোমার নামটাই জানা হয়নি, যাই হোক পরে একদিন জানা হয়ে যাবে। বলছিলাম যে আমাদের ভিডিও তো লিটল বিট গার্লিশ, তুমি দেখো। বলছে হ্যাঁ জয়শ্রী কেউ চেনে, ওকে বলছে বন্ধু টাটা। সিরিয়াসলি বোধহয় আমি না ওই কারণেই সরস্বতী ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, ওই ভাইয়ের সাথে দেখা হওয়ার ছিল। নেক্সট প্রোগ্রাম কবে? কি আছে শিব ঠাকুরের? শিবরাত্রি কোথায়? কয়েলপাড়া? না আলমপুর। নাচ থেকে ফিরে দেখছি এইরকম ব্যাপার স্যাপার হয়েছে, আমাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে। ঘুগনি জানতিস? কিমা ঘুগনি জানতিস? না, আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।